আসসালামাইকুম। একটা সাক্ষী রেখে যায়, এটা হচ্ছে আপনার সুগন্ধ। এই যে কি নীলিমা ডাইন, এখান থেকে শুরু করে এই যে গাছগুলো, জানি না কার আকর্ষ করবে, একদম ওদিকে জলতরঙ্গ পর্যন্ত এই গাছগুলো আছে। আর ওই পাশে হলো সিগাল। সিগাল হচ্ছে এই যে এটা, এই বিল্ডিংটার পরে, জানি না কি হয় আসলে। এগুলা 2 দিন পর পর তারা আসবে, আর্মি একটা করছে, তারপরে বিজিবি একটা করছে, এখন সবাই আসবে, এরপরে পুলিশ আসবে, এরপরে পুলিশ বলবে আমাদের দেন 3-4 একর জায়গা আমরা একটা গাছ কেটে করি, এরপরে আনসার আসবে, এরপরে আমাদের এই যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুলো আসবে, সবাই এগুলো উজাড় করবে। তো এই যে অনেক জায়গায়, যে এগুলোর পেছনে অনেক প্লট, গুগলে দেখলে বুঝবেন, এই বিল্ডিংগুলোর পরে আগে পরে অনেক প্লট আছে। এই প্লটগুলো চোখে পড়ে না অবশ্য। আমি উঠছি বিজিবির উর্মিতে, উর্মি জলতরঙ্গ পুরোটাই আসলে আমার কাছে ভালো লাগে না, এই জিনিসটা সিভিও পাইছি। কিন্তু মূল যে কথাটা আমার মেইন হচ্ছে এই বিল্ডিংগুলো করছে, এই রোডটা, যে এই রোডটার বাইরে এই ঝাউবনটাই ঠিক আছিল, এটা কক্সবাজারকে রক্ষা করতো বাতাস জলোচ্ছ্বাস থেকে। এই যে হচ্ছে সিগাল, আপনাদের সামনে দেখতেছেন, এটা হলো সিগাল। আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিওটা করার জন্যই মূলত, জানি না। এই দেখেন মৌলার স্তূপ দেখেন, কক্সবাজার নাকি 8 বছর পর আসলাম, এই এত নোংরা থাকার কথা না কক্সবাজার। জেলা প্রশাসকরা কী ছিঁড়তেছে জানি না। ওই যে সামনে একটা বাউন্ডারি দেখতেছি আমি, লম্বা একটা বাউন্ডারি, হাফ বাউন্ডারি, ওইটা পুশ করি সামনে যে দেখাই। সবার জ্ঞাতার্থে বলি, এটা হচ্ছে বাউন্ডারি না, এটা যে সিগাল পয়েন্ট বিচের যাওয়ার একটা কাঠ দিয়ে একটা সাঁকোর মতো বানানো আছে, এটাতে হেঁটে হেঁটে সবাই যাবে, সুন্দর। কিন্তু তারপরে বলি ভাই, ভিডিওটা করার আরেকটা কারণ আছে। এই ভিডিওর সাথে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব গুগলের, যে আমার কথাটা কতটুকু বাস্তবসম্মত, যে এই গাছগুলো না কেটে এই 2টা হোটেল পেছনে করতে পারতাম। জানি না আমার এই ভিডিওটা দেখে কে কী, এটা চিরন্তর সত্য যে গাছ এবং আপনার সবুজায়ন, এটা টাকা দিয়ে হয় না। হ্যাঁ, আমি টাকা দিয়ে হোটেলে থাকতেছি, খুব আনন্দ করছি, একদম ঘুম থেকে উঠেছি, এই চফ কি মজা, বা এই জিনিসগুলো আসলে আমাদের একটু দেখা উচিত ছিল। দেখ, আমি আশা রাখবো যে এই গাছগুলো আর কাটা হবে না। খুব সুন্দর একটা, এটা এনজিও করছে, প্লাস্টিক বর্জ্য ফেলার স্থান, ওই প্লাস্টিক কিছুই নেই। যাই হোক, এটা হচ্ছে সিগাল হোটেল, সিগাল হোটেল। এই দেখেন গাছগুলো কাটছে, অনেক গাছ কাটছে। এই যে তারা সুন্দর সুন্দর, এই যে হোটেল কক্স টুডে, এই যে বন্ধ হয়ে রয়েছে কতগুলো হোটেল, এগুলো হয়তো কিছু চাপে ছিল। এই দেখেন এক ছাগলের বাচ্চা কলার চকলা ফেলাইছে এখানে, মানুষ মরার লেগে। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি এখন আমার হোটেলে ঢুকবো, নাস্তা করবো, বুফে লাঞ্চ, বুফে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। কত সুন্দর রোড, এই দেখেন, এখানে কেউ কাইটে রাখছে, আমার মনে হয় এটা ওকে দখল করবে, আস্তে আস্তে কাটতেছে যাতে কেউ চোখে না পড়ে। ভিডিওটা করে রাখলাম, এটা জাতি ধর্ম বর্ণ সকল লোকের জন্য, দেখেন যে ভবিষ্যতে এই জায়গাটা কেউ না কেউ দখল করবে। এটা সাইনবোর্ডও দেখতে পাচ্ছি যে এই গাছগুলো কাটবই, যে দেখেন ঘরটর বানায় রাখছে মনে হয় কাজের জন্য। এই সময় আর কেউ বাধা না দিলে আমি দেবো ইনশাল্লাহ। আর এটা ভিডিওটা করে দেখি, টুরিস্ট পুলিশ এই সুন্দর করে দেওয়া আছে। তো দেখেন, আমরা এখানে এই যে জলতরঙ্গের সামনে আসছি, দেখেন এই যে কক্স টুডের পেছনে, আমি স্ক্রিনশটটা দিব, কত জায়গা ভাই, একরের পর একর জায়গা। এখানে মনে হয় প্রায় 200-300 একর জায়গা এখনো ফাঁকা আছে। এগুলা বাদ দিয়ে এই যে স্থানটি খাস খতিয়ান স্থানে পরিবেশ ধ্বংসকারী কোনো কর্মকাণ্ড নিষেধ। এই যে পরিবেশ ধ্বংসকারী আপনারা লিখছেন, কিন্তু আমি কিন্তু রেখে দিলাম, হে জেলা প্রশাসক কক্সবাজার, এনে লিখছেন কি, উক্ত স্থানটি ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়াভুক্ত ইসিএ এবং উক্ত স্থানটি খাস খতিয়ানভুক্ত অত্যাচারী পরিবেশ ধ্বংসকারী কোনো কর্মকাণ্ড নিষেধ। এবার দেখবো তোমরা কারে দেও। এই যে 2টা করছে, হচ্ছে জলতরঙ্গ, এটা হচ্ছে আর্মি ওয়েল ট্রান্সফায়ারের সুন্দর, বাট এটা পুরান, এটা অনেক আগে হয়েছে। আর সামনে প্লান্টার করা আছে, আর আমরা যেটা আছি ওইটা এখনও তারা কিছু করেনি। আর এই যেগুলো বন্ধ আছে, এগুলোর সামনে কত জায়গা, কক্স টুডের সামনে, কক্স টুডের গেটটা অবশ্য ওই পাশে, এই যে কতগুলো আছে, এই যে
রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকে দিছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো বন্ধ করে রাখছে। যাই হোক, আমরা আরেকটু সামনে যাই। এটা 6-7 বছর, কারণ 8 বছর আগে যখন আসছি তখন ছিল না। আমার ধারণার ঠিকানা এখানে কোনো হোটেল দেখিনি আমি, তাও কনফিউশনে ছিলাম, কনফিউশনটা দূর করলাম। আর এটা হচ্ছে উর্মি। আমরা এখন উর্মির ভিতরে যাব। আর এখানে কি যেন একটা কাজ চলতেছে, কিছু একটা বানাবে মনে হয়। এটা ফুডকোর্ট টুটকোর্ট বানাইতে পারে, লোকাল ফুডকোর্ট। হোক, আমার এক বান্ধবীর নাম উর্মি। বান্ধবী, তোর সামনে আমি কত বড় একটা হোটেল দেখেন, যে নোটিশ ঝুলাই দিছে। ও শান্তি পেলুম। এই 30 টাকা অটো ভাড়া বাঁচাইছে এই ভিডিওটা করার জন্য, বাট 30 টাকা সেভ হয়নি। 300 টাকার কষ্ট হয়েছে ভিডিওটা করার জন্য। জায়গা তো খালি হয়েছেই, কষ্ট হয়েছে। এ হচ্ছে উর্মির এন্ট্রেন্স। আমরা এখন বুফে বুফে ব্রেকফাস্ট করবো ভাই। আসলে বুফে ব্রেকফাস্ট বারবার ভুল দিতেছে। সো আমরা এই রুমে না, আমাদেরটা পুরো বড়। এই যে এখানে যতটুকু জায়গা দেখতেছেন না, এই মাথা থেকে মাথা পুরোটা নিয়ে একটা সবচেয়ে বড় যে এইটা কমল, ওটাতে আমরা আছি। এখন আমি ঢুকবো সরাসরি বুফেতে, যে ভিডিও করতে করতে যাবো। বসার জায়গা। আমরা লিফটে রেখে যাব। লিফটে রেখে হচ্ছে আমাদের বুফে ব্রেকফাস্ট। ওয়াও, হুন্ডাই লিফট। রিসেপশনটা দেখেন, নামাজের জায়গা। দুইটা লিফট আছে এখানে। এই যে আমি ঢুকে গেছি প্রেস 1। আল্লাহুম্মা আমিন। তো এদের একটা বেঙ্কিউট হল আছে। আসলে হলটা, আমি সুগন্ধা পয়েন্ট থেকে আসছি। দেখি লিফট থেকে নেমে ডান দিকে ভিউ। ওয়াও, সবাই বসে গেছে। আমার লোকজন কই? ওই যে আমাদের খাবার আইটেম। আমি একদম সুগন্ধা বীজ থেকে ভিডিও করতে করতে আসছি হাইটা হাইটা। আম্মু বসছে, পরক ভাই বসছে, হয়ে গেলাম। তাই পরক ভাই তাকাও, এটা হচ্ছে বে ভিউ। ওকে।